মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন? না, কোনো স্বস্তির বিষয় নেই। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তিবোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। যারা টাকা পেল না, যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। এটাই আমার বার্তা তাদের। স্যার, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যারা নিয়োগ হয়েছিল, মানে যাদেরকে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাদের বেতন 6 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল। সেটা দিতেই হবে। তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি। আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সে ক্ষমতা আমার নেই। মানুষের আছে, জনগণের আছে। ভোট এসে গেছে, আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয়। এর তো সুদূর প্রসারী প্রভাব পড়বে। দুটো যে আমাদের সম্প্রদায়, মূল সম্প্রদায় আছে, হিন্দু এবং মুসলিম, বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন, বহু। তারা আজকে রাস্তায় কেঁদে বেড়ায়। কেন এটা হবে? চাকরিওয়ালার ব্যক্তিগত সম্পত্তি। চাকরির টাকা কোথা থেকে আসে? চাকরির টাকা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না। চাকরির যে মাইনের টাকা আসে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে। সেই টাকা প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন। লজ্জারও শেষ নেই আমাদের। এই ধরনের একটা প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি। আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তাও খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোট আনকোট। আমি যখন রায় দিতে যাচ্ছি, তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন। নাহলে সেদিনই তাদের 12টা বেজে যেত। থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে। ভোটের সময় এই রায়টা হলো, কতখানি প্রভাব ফেলবে? প্রচন্ড প্রভাব ফেলবে। সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচন্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম, এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এরা করবে না হয়তো, কারণ এদের তো নির্লজ্জের তো চোখের চামড়া নেই, গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে। যে কোম্পানিকে ওএমআর স্ক্যানিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কোম্পানিকে আদৌ টেন্ডারটাই দেওয়া হয়নি। এই সমগ্র প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে। প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো,
এই চাকরির ব্যবস্থা করে। আমার ঘৃণা করছে যে এই সুবীরেশ ভট্টাচার্য, যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের, তার সঙ্গে আমি তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি। এসব কিছুই আমি ঘোরা করে কোনোদিন জানতে পারিনি। যদি আমি জানতে পারতাম, সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।